জটিল একটা বিষয়, তবে আমি কিছু মূল ধারণা সকলের কাছে উপস্থাপন করতে চাই। যে বোনটি প্রশ্নটি করেছেন, প্রথমত সেই প্রশ্নের জন্য তাকে ধন্যবাদ। আর এই প্রশ্ন শুধু আপনার নয়, আমার মনে হয় আরও অগণিত মানুষ এ থেকে উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রথমত, ইসলামে যে কোনো সম্পর্ক কিছু অধিকার ও কর্তব্যের ভিত্তিতে স্থাপিত। একজন পুরুষ হিসাবে আমার স্ত্রীর প্রতি আমার কিছু কর্তব্য রয়েছে, ঠিক যেমন আমার প্রতি তার কিছু দায়িত্ব রয়েছে। আর আমার বাবা মায়ের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে, ঠিক যেমন আমার প্রতি তাদেরও দায়িত্ব আছে। তাদের কাছে আমার কিছু অধিকার আছে। এখন এক্ষেত্রে মূলনীতি হলো, আপনি যে কোনো একটি সম্পর্কের অধিকার আদায় করতে গিয়ে অন্য আরেকটি সম্পর্কের অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না। প্রশ্ন হলো, আপনি কিভাবে সব অধিকারের সমন্বয় ঘটাবেন। বিশেষ করে আমরা এখন কথা বলছি একজন স্বামী স্ত্রী ও তার শ্বশুর পক্ষের ব্যাপারে। একজন ছেলে সন্তান হিসাবে আমাকে আমার বাবা মায়ের প্রতি অনুগত হতে হবে, তাদের সম্মান দেখাতে হবে, দয়া দেখাতে হবে। তারা আমার কাছে যাই চায় তা পূরণ করতে হবে, যদি না তারা আমাকে ইসলামের বাইরে কিছু করতে আদেশ দেয় কিংবা আল্লাহকে অমান্য করতে আদেশ দেয়। অন্যদিকে আমার স্ত্রীকেও তাদের প্রতি সম্মান দেখাতে হবে, সাধারণ শিষ্টাচার দেখাতে হবে।